আমি ঢুকিনি। বেশি উদারতা, সততা। সেই সেই। আর ঠিক আছে, চাপ নেই, আমাদের এখানে এসে পড়েছে তো, ঠিক আছে। এখানে এসে পড়েছে। তোমাকে তোমাকে স্যার বিসিএস অফিসার করেই ছাড়বে। হ্যাঁ, ওই 12 ফেল, ঠিক আছে, লাস্ট অ্যাটেম্প্ট, লাস্ট অ্যাটেম্প্টে গৌরী ভাইয়ার কাছে এসে পৌঁছে গেছো, ঠিক আছে, হয়ে যাবে, ওকে। সুনন্দা, এই আর স্যার কাঁচকলা হবে, আমার কাজ কিছুই করা হবে। হবে না। হ্যাঁ, সে যাই হোক আর কি, মোটামুটি একটা জায়গায় তো মানে ইয়ে হয়েছে, আশা করি দেখা যাক কতটা কি হয়। চলো, অনেকটা ইয়ে হলো, এবার হচ্ছে পড়াশোনা হবে, ওকে। আজকের অত্যাধিক হয়ে গেল, টাইম নষ্ট হয়ে গেল, হচ্ছে বাদ দাও, যতটুকু হয়েছে। আচ্ছা, আজকে যে পাঠটা পড়াবো সেটা হচ্ছে শিল্প। দেখো, শিল্প অনেক অনেক এর আগে যতটুকু হয়েছে আমরা সবই ভুলে যাচ্ছি। তো শিল্প অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের শিল্পের মানে স্টার্টিংটা করতে গেলে অনেক মানে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করতে হবে, অত আমি ব্যাকগ্রাউন্ডে আসছি না। তো মূল যে বিষয় সেটা আমি বলি যে আমাদের ভারতবর্ষের যে শিল্প বা এই শিল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়, বলে দাও। দ্বিতীয়। দ্বিতীয়। হ্যাঁ, তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়। মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল 51 থেকে 1956 সাল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কেবলমাত্র কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, যে ভারতবর্ষের স্বাবলম্বী হতে হবে মানে খাদ্যের দিক থেকে। তো সেইখানে কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরের যে প্ল্যানিং 5 ইয়ার স্যার প্ল্যানিং। কৃষি সেচ আর যানবাহন তিনটার উপর। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এ হচ্ছে শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়, এবং সেই শিল্পের ওপর গুরুত্ব দেওয়ার জন্য কি হলো, আমাদের কয়েকটা শিল্প গড়ে উঠলো। মানে কি কি তিনটে শিল্প গড়ে উঠেছিল ভারতবর্ষের বিভিন্ন স্থানে, কি কি? রাউরকেল্লা, ভিলাই, আর একটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর, ভিলাই আর রাউরকেল্লা, ওকে। দুর্গাপুর মানে পশ্চিমবঙ্গে, যেখানে হচ্ছে তোমার ইয়ে থাকে, ওই দামোদর নদীর তীরে। হ্যাঁ, দামোদর নদীর তীরে প্রিয়াঙ্কা থাকে। আচ্ছা, দুর্গাপুর, রাউরকেল্লা মানে কোথায়? উড়িষ্যা। উড়িষ্যা, ওটা হচ্ছে আপনার ব্রাহ্মণী নদীর তীরে। ব্রাহ্মণী নদীর তীরে, উড়িষ্যা। হ্যাঁ, আর একটা ভিলাই মানে কোনটা? দক্ষিণ ভারতের একটা জলাধারের তীরে। না, ছত্তিশগড়ে। হ্যাঁ, ছত্তিশগড়। হ্যাঁ, তো ছত্তিশগড়ে এই তিনটে রাজ্যে কি হলো, তিনটে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে, হেভি ইন্ডাস্ট্রি। অর্থাৎ তখন হচ্ছে যে শিল্পের উপর বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। তারপরের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আরো হয় আর কি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অল্প অল্প করে শিল্পের স্টার্টিং হয় আর কি, ওকে। তো এটা হচ্ছে স্বাধীন ভারতে শিল্পের স্টার্টিং। তো প্রাচীনকালে, অর্থাৎ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আর কি, তখন হচ্ছে ইংরেজরা ভারতবর্ষ মানে তখন হচ্ছে শাসন করতো। তো তখন এই ছোটখাটো শিল্প তৈরি হয়েছিল, মানে ছোটখাটো শিল্প না, তখন হচ্ছে পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প, কাগজ শিল্প। আমাদের তো ভারতবর্ষ মানে সম্পদে পরিপূর্ণ, যে কারণে ভারতবর্ষে প্রাচীন মানে ভারতবর্ষের সমস্ত বৈদেশিকরা এই এই ভারতবর্ষকে সম্পদ মানে সোনা, মানে সোনা ভেবে আর কি এদেশে আসতো, এদেশ থেকে তারা সম্পদ নিয়ে যেত আর কি, লুণ্ঠন মানে যেটা আর কি বিভিন্ন প্ল্যানিং এর ব্যবসা বাণিজ্য বলো যাই করো। তো যাই হোক আর কি, ভারতবর্ষের প্রথম যে পাট শিল্প, মানে দেখো কৃষিজাত দ্রব্য প্রধানত আমাদের পাট, এই পাটটা স্পেশালি এই মানে আমাদের পূর্ব ভারতে মানে বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট, যেটা বাংলাদেশ তখন তো একসঙ্গে ছিল, বাংলাদেশ এখন হচ্ছে ধরো আমাদের পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে হচ্ছে কি ব্যাপকভাবে পাট চাষ হতো। তো এই পাট চাষ হওয়ার কারণে, এবং তো হুগলি নদী রয়েছে, হুগলি নদী তীরবর্তী অঞ্চল ফার্টাইল এরিয়া হওয়ার কারণে প্রচুর পাট চাষ হতো, এবং গঙ্গা ব্রহ্মপুত্র যে মানে ফার্টাইল এরিয়া আছে, এখানে প্রচুর পাট চাষ হয়, এখনো এটা হয়। তো এই পাট শিল্প মানে পাট থেকে আর কি পাট শিল্প তৈরি হয়। তো ভারতবর্ষের প্রথম পাট শিল্প কোথায় শুরু হয়? রিষড়াতে। কত সালে? 1855। এগুলো পরীক্ষাতে আসে, এই সালগুলো ভুলে যায়। রিষড়া। হ্যাঁ, তো লিখে নাও। রিষড়াটা কোথায় বলো তো, কোন জেলাতে? স্যার এই তো আমাদের বাড়ি থেকে 3 হ্যাঁ, হুগলি। দেবশ্রীদের বাড়ি থেকে 2-3টে ওই ব্যান্ডেল যেতে পড়ে রিষড়া স্টেশন। দেবশ্রীর বাড়ি কোথায়? ওটাই পরীক্ষাতে লিখবো। হুগলি, এভাবে মনে রাখবে। আমার তো শিশুরাতে বাড়ি। স্যার হেডলাইন করবো পাট শিল্প না কোনো, হ্যাঁ লেখো, হালকা করে পাট শিল্প হেডিং করো, লেখো। স্যার সালটা কি বললেন? হেডিং করো পাট শিল্প। দেখো, ভারতের প্রথম পাট কল গড়ে ওঠে 1855 সালে
হুগলির, হাওড়া না, হুগলির রিষড়াতে। সবাই তো হুগলি বললো। হ্যাঁ, হুগলি রিষড়াতে। হ্যাঁ, কত বললেন? 1800? 1855 সালে হয়েছে। তো আমাদের এই যে হুগলি নদীর তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, ব্যাপক মানে বিভিন্ন জায়গায় প্রচুর পাট কল তৈরি হয়ে যায় আর কি। মানে ওই ধরো ওই বিভিন্ন জায়গায় আর কি এই পাট পাট শিল্প গড়ে ওঠে। অনেক নাম আছে, মানে হাওড়া, উলুবেড়িয়া থেকে শুরু করে তোমাদের মানে বজবজ টজবজ, আমাদের এখানে বজবজ ইত্যাদি ইত্যাদি জায়গায় প্রচুর পাট শিল্প গড়ে ওঠে। এখনো সেগুলো কিছু আছে, যদিও এখন পাট শিল্পটা এখন মৃতপ্রায় আর কি, সানসেট ইন্ডাস্ট্রি বলা হয় এই সমস্ত শিল্পকে। কারণ এখন আর এই সময় পাটের চট মানে কেউ ইউজ করে না, বা আমরা পাটের ব্যাগ নিয়ে বাজারেও যাই না, বা পাটের ব্যাগ নিয়ে আমরা স্কুলে কলেজেও যাই না। তো সেইখানে এখন হচ্ছে এই শিল্পটা অতটা বেশি মানে মানে কি বলবো, মানুষের প্রচলিত না। দামও বেশি, কেন নেবে? প্লাস্টিকের 2 টাকা দামে একটা প্লাস্টিক কিনে নিয়ে আমরা বাজার করে নেবো, তাই না? আমরা অচিরাচরিত। চিরা- চিরাচরিত নয়, অচিরাচরিত। না, অচিরাচরিত না, চিরাচরিত। মানে আগে প্রাচীন কালে এটা হতো। চিরাচরিত কাকে বলে? যে সমস্ত, যেটা সবসময় কাজে চলে লাগছে, আসছে সেটাকে ক্রমশ, হ্যাঁ, যেগুলো এটা প্রাচীন আগে থেকে চলে এসছে, চলে প্রাচীন আসছে থেকে। প্রচলিত, সেটা হচ্ছে চিরাচরিত। তো এই পাট শিল্প চিরাচরিত শিল্প একটা। তোমরা লিখে নিতে পারো যে পাট শিল্প চিরাচরিত শিল্প, কারণ হচ্ছে এটা ভুলে যেতে পারে। ওকে, তো তো ইত্যাদি ইত্যাদি। আমাদের এবারে হচ্ছে আমাদের ধরো হুগলি শিল্পাঞ্চলে না ব্যাপক পাট শিল্পের মানে বৃহত্তম অঞ্চল আর কি পৃথিবীর মধ্যে। বৃহত্তম মানে পাট শিল্পাঞ্চল হচ্ছে আমাদের হুগলি শিল্পাঞ্চল। বুঝতে পারছো কতটা মানে ফেমাস? এটা লিখে নাও যে বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল হলো হুগলি শিল্পাঞ্চল। হয়েছে? চলো এবার ছোট করে হেডিং করো ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প, দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কি বিষয়টা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং দেখো ছোট ছোট মানে ছোটখাটো যে সমস্ত শিল্পগুলো হয়ে থাকে আর কি, মানে বিভিন্ন ধরনের মানে গাড়ির যে চাকা, গাড়ির নাট বল্টু, বা জাহাজের ইত্যাদি ইত্যাদি, মানে হ্যাঁ চিত্তরঞ্জন লোকোমোটিভ লোকোমোটিভ ইত্যাদি, আমাদের এখানেই আছে। ইঞ্জিনিয়ারিং শিল্প। হ্যাঁ, একটা ভারী মানে ইঞ্জিনিয়ারিং শিল্প দুটো টাইপের হয়, একটা ভারী আর একটা হচ্ছে হালকা। ওকে, তো আমি অত ভারী হালকায় যাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে কি, হেডিং করো, এখান থেকে বিভিন্ন ইনফরমেশন আমাদের একটু পরীক্ষায় আসবে, সেগুলো জানতে হবে। দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে হাওড়াতে খুবই ব্যাপকভাবে প্রচলিত আর কি। মানে এই সমস্ত শিল্প কারখানা গড়ে উঠেছে হাওড়াতে, যে কারণে হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়, ঠিক আছে, বা লাইনটা গ্লাসগো বলুন, বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, কি বলা হয় বললেন? হাওড়াকে মানে এটা পরীক্ষায় ভারতের শেফিল্ড কাকে বলে, এটা ভালো প্রশ্ন, এটা অনেকেই পারবে না এগুলো। ভারতের শেফিল্ড কাকে বলা হয়, বা ভারতের গ্লাসগো কাকে বলা হয়? উত্তর হবে হাওড়াকে। কেন বলা হয়? কারণ হচ্ছে হাওড়া হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং শিল্পের ক্ষেত্রে এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে ব্যাপক মানে ভাবে ক্ষুদ্র এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের কারখানা গড়ে উঠেছে, যেটা হচ্ছে শেফিল্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, গ্লাসগোর সঙ্গে তুলনা করা হয়েছে। গ্লাসগোটা কোন দেশের বলতো? গ্লাসগো আমেরিকা। গ্লাসগো আমেরিকার? আমেরিকা না ইউকে নাকি? গ্লাসগো কোন দেশের, মানে কোন দেশের শহর গ্লাসগো? ডালিয়া? জার্মানি। বেলজিয়াম। বেলজিয়াম কি না, বেলজিয়ামের না জার্মানি। জার্মানি। হ্যাঁ, স্কটল্যান্ড জার্মানি। লেখা। স্কটল্যান্ড। স্কটল্যান্ড বা গ্লাসগো। গ্লাসগো কোন দেশের শহর? স্কটল্যান্ড, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের, হ্যাঁ স্কটল্যান্ডের, এটা ঠিক আছে, স্কটল্যান্ডের গ্লাসগো। তো তো তার সঙ্গে তুলনা করা হয়েছে ভারতবর্ষের এই হাওড়াকে। তো সেইখানে ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। ওকে, চলো এখানে বিভিন্ন ধরনের জাহাজ মেরামতির জন্য বিভিন্ন ধরনের কারখানা মানে রয়েছে, জাহাজ মেরামতি, যেমন গার্ডেন রিচ রয়েছে, ঠিক আছে, যেমন হিন্দ মোটর রয়েছে, মোটর গাড়ি তৈরি হয় হিন্দ মোটরে। ওকে, আচ্ছা এগুলো একটু লিখে নাও, এগুলো পরীক্ষায় আসে। ধরো মানে এরকম প্রশ্ন হিন্দ হবে। মোটর তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হিন্দ মোটর তো বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে? আমি তো জানি না।
মানে হতে পারে, কিন্তু পুরোটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি ইনভার্টার জানি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। বন্ধ হয়ে গেছে শুনছিলাম তো অনেকদিন আগে। স্টেশনটা দেখি তো বলে যে কি অবস্থা এখন স্টেশনটা, এরকম করে বলে তো। কি অবস্থা, হিন্দ মোটর বন্ধ হয়ে গেল? মোটর গাড়ি নির্মাণ কিন্তু কেন? ওই তো দেবশ্রী বাড়ি যেতেই পড়বে, ওখানেই তো হিন্দ মোটর স্টেশন। আর অ্যাম্বাসাডার তৈরি হয় না না, হ্যাঁ, অ্যাম্বাসাডার তৈরি হয় না ওইখানে? তৈরি হয় না। হিন্দ মোটর কোম্পানি বন্ধ হয়ে গেছে সম্ভবত 2020 সালে বন্ধ হয়ে গেছে, কোভিড আগে বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আর কি। আচ্ছা, এবার হচ্ছে ওই আরো কিছু রয়েছে, যেমন ধরো লিলুয়া। এই লিলুয়াতে আমরা সেই ছুটতে গেছিলাম। লিলিয়া, এই দেখো লিলুয়া, কাঁচরা পাড়া। এই লিলুয়াতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প, মানে রেলের কারখানা, বা এখানে রেল ইঞ্জিন তৈরি হয় লিলুয়াতে। স্যার আজকে একটু নোটসটা আমাকে দেবেন, আমি লিখছি না, ঠিক আছে? আচ্ছা ওকে, চলো লিখে নাও। কিছু কিছু জায়গা আমাদের লিখতে হবে। এই এই লেখো, 1 নম্বর লেখো। এগুলো সবই জানো, আমাদের পশ্চিমবঙ্গের অঞ্চল, জানো, না লিখলেও হতো। লেখো রেল মেরামতির কারখানা কোথায় কোথায় রয়েছে একটু লিখে নাও। দমদম, কাঁচরাপাড়া আর লিলুয়া, এই 3টে জায়গা লিখে নাও। রেল মেরামতির কারখানা কাঁচরাপাড়া, লিলুয়া এবং দমদম। আর জাহাজ নির্মাণ, মানে জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা তো জানো। যারা জানো লিখতে হবে না, যারা জানো না একটু লিখে নাও। যে দমদম, কাঁচরাপাড়া আর কি বল? লিলুয়া। দমদম, কাঁচরাপাড়া, লিলুয়া। আর একটা লেখো ওই জাহাজ নির্মাণ মিটিয়া বুরুজ আর হচ্ছে গার্ডেন রিচ। মিটিয়া বুরুজ এবং গার্ডেন রিচ। ওকে, চলো এখান থেকে ছেড়ে যাও। এবার নেক্সট। আপনি ওয়েস্ট বেঙ্গল লেখাচ্ছেন? না না, ওয়েস্ট বেঙ্গল লেখাচ্ছি না, আমাদের এখানে এই অঞ্চলগুলোতে ওয়েস্ট বেঙ্গল লেখাচ্ছি না, শিল্পই লেখাচ্ছি। আচ্ছা, এবার লেখো কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প হয়েছে? লেখো কার্পাস বয়ন শিল্প। লেখো ভারতের প্রথম, হেডিং করো কার্পাস বয়ন শিল্প। লেখো ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় কোথায়? ঘুষুরিতে। লিখে নাও, ঘুষুরিতে। 1818 সালে ঘুষুরিতে প্রথম কার্পাস কল স্থাপিত হয়। কত সাল বললেন? 1818 সাল। হয়েছে? আচ্ছা, নেক্সট লেখো। ওটা ফোর্ট গ্লাস্টার হবে না? ওটা হ্যাঁ, ওটা ফোর্ট গ্লাস্টার হবে না? ও ফোর্ট হ্যাঁ, গ্লাস্টার, হ্যাঁ গ্লাস্টারে তো স্যার। কি বলো ভালো করে? পোর্ট গ্লাস্টার। ওটাই হবে। কোনো ইনফরমেশন যদি থাকে আমাকে একটু পাঠাও, তাহলে আমি একটু ওদেরকে লিখে দেবো, ঠিক আছে? সবাইকে, আমি তো এটুকু জানি। ঘুষুরিটা কোথায়? ঘুষুরি? হ্যাঁ, ঘুষুরি হচ্ছে তোমার এতে, হাওড়ার ঘুষুরি। তো ওটাই দেখুন, ওতে ফোর্ট গ্লাস্টার নাম। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওটার আন্ডারে হচ্ছে ফোর্ট হচ্ছে তোমার ওটার আন্ডারে ওই ঘুষুরিতেই অবস্থিত আর কি, ঠিক আছে? ঘুষুরিটা কোথায় বলেন? হাওড়া। হাওড়া। হ্যাঁ, ফোর্ট গ্লাস্টারটা তো হাওড়ায় আছে, হাওড়া। হ্যাঁ হাওড়া। আচ্ছা, নেক্সট লেখো কাগজ শিল্প। এটাও আমাদের পশ্চিমবঙ্গে হয় প্রথম, শ্রীরামপুরে। স্যার বললেন ফোর্ট একটা, কি বললেন? এটা হচ্ছে কি গো, মানে কি বললে গো? ফোর্ট গ্লাসগো না কি বললে? ফোর্ট গ্লাস্টার, ফোর্ট FORTGLOSTER, ফোর্ট গ্লাস্টার। গ্লস্টার, হ্যাঁ। এটা কিসের, মানে কিসের নাম এটা? এটা হচ্ছে ওই কার্পাস বয়ন শিল্প। তাই তো কোম্পানিটার নাম হয়তো, মানে ঠিক জানি না। ফোর্ট গ্লাস্টারই তো জানতাম। স্যার ঘুষুরি বলছে, নিশ্চয়ই ঘুষুরিটা জায়গার নাম, আর নিশ্চয়ই কোম্পানিটার নাম ফোর্ট গ্লাস্টার হবে। ওটার আন্ডারে। আচ্ছা,
এবার লেখো কাগজ কল। লেখো ভারতের প্রথম কাগজ শিল্প তৈরি ভারতের প্রথম কাগজ শিল্প কল স্থাপিত হয় 1870 সালে শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুরে। হ্যাঁ, শ্রীরামপুরে। শ্রীরামপুরে। স্যার 1812 না কাগজ শিল্প? না, 1840 সালে। 1840 সালে শ্রীরামপুরে। 70 বললেন। হ্যাঁ, 70 বললেন তো এক্ষুনি। আচ্ছা কি বললাম? 1800 শ্রীরামপুরে। আচ্ছা, 1870 সালে ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুরে স্থাপিত হয়, তাই তো? 70 হবে না 40 হবে বাবু? 70 হবে স্যার, কলকাতার কাছে বালিগঞ্জে ওটা হয়েছিল 1870 সালে কাগজ শিল্প। আচ্ছা, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা পাচ্ছি 1840 সাল আছে। 1840 সালে শ্রীরামপুরে প্রথম কাগজ কল গড়ে ওঠে। 1840 শুনিনি স্যার, কিন্তু ওখানে আমি পড়েছিলাম বইয়ে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় 1812 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। তার আর কাগজ কল প্রতিষ্ঠিত হয় কলকাতার কাছে বালিগঞ্জে 1870 সালে। আচ্ছা আচ্ছা, হুম। সো সালটাল বিভিন্ন গন্ডগোল হয় আর কি। 1870 সালই বেশিরভাগ জায়গায় পায় আর কি। ওকে, তো চলো এটা 1870ই করো। আচ্ছা, এটা কেন তোমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ লেখাচ্ছেন ডালিয়া বলে? কারণটা কি বলতো, এগুলো সব না পশ্চিমবঙ্গেই তৈরি হয়েছে। তখন পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের রাজধানী ছিল, মানে পশ্চিমবঙ্গ না, কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। তো সেই কারণে এখানেই সব ইংরেজরা তৈরি করে গেছে আর কি। আর এখন সব ধ্বংস হয়ে যাচ্ছে, এখন আর কিছু নাই। তো তখন শিল্প থেকে ব্রেন থেকে সবকিছুই কলকাতাতেই হতো স্যার। হুম, ঠিক আছে, মানুষের ব্রেনটাও এখানেই ছিল, এই ব্রেন গুলোকে কাজে লাগাতো। এখন ব্রেন গুলো উড়ে গেছে। কে বলেছে উড়ে গেছে? এত নতুন নতুন উদ্ভাবনী সব শিল্প হচ্ছে। বাঙালিদের অস্তিত্ব কোথায়? সব মিশে যাচ্ছে। কোথায়? এই তো এত কিছু। আর্ট কালচার বলুন, আপনার বলুন, সব দিক থেকে বাঙালিরা পিছিয়ে এখন। সে তো অবশ্যই। এই নতুন নতুন ইডিসিবিআই ব্যাপারটা আবার আগেতে ছিল না, এখন আসছে। বাঙালিগুলো শুধু খায় দায় আর পেটের ভুঁড়ি বাড়ায়, আর কোনো কাজ না। আপনি বলুন, আপনি দেখুন, আপনি তো হিস্ট্রি তো মানে কি বলবো, আপনি তো গুলে খাওয়া, আপনি তো ভালো করেই জানবেন যে সে কি তো ছিল জানি বাঙালি। আমাদের পশ্চিমবঙ্গ। দেখো, পশ্চিমবঙ্গের মানুষকে লোক, বাইরের লোকেরা দেখলে না সালাম করে, মানে কি বলবো, স্যালুট জানায়। জানাতো আগে, আর এখন সব গালাগালি করে। হ্যাঁ, এটা তো বাইরের রাষ্ট্রেতে গেলে তোমরা, আগে তোমরা তো বিভিন্ন জায়গায় ঘোরো, মহারাষ্ট্রে। আচ্ছা, আমাদের মমিতা কি রকম চোখে দেখে তোমাদের এখন ওখানকার লোকেরা? হ্যাঁ, सर एक घूरते ही গেছিলাম, হ্যাঁ, একজন গাইড বলছে आप लोग बंगाली लोग बहुत कंजूस होते हो, মা মাটি মানুষ बहुत खराब है ये वो। আমি একদম ভালো মতোই ঘুরেছি। আমি আর আমার হাজবেন্ড তখন কিচ্ছু বলছেন না। আমি কি করে একটা মানুষকে আপনি খারাপ বলতে পারেন? হ্যাঁ, সেটা ওটা অনেক কিছু বললাম, তখন চুপ করে গেছে, কিছু বলছে না। আমি বাঙালিকে ছাড়া কিছু হয় না। এই তখন আমরা জয়সলমীর গেছিলাম, যেটা সত্যজিৎ রায় তৈরি করেছে, যে সোনার হ্যাঁ, কেল্লা মুভিটা। হ্যাঁ, তো ওই জয়সলমীর ফোর্টটার নাম, তারপর থেকেই নাকি টুরিস্টরা বেশি আসতে শুরু করেছে, ফরেনাররা। মানে আস্তে আস্তে ওই জায়গাটার প্রচুর ডেভেলপ হয়েছে হুম, ওই সিনেমাটার পরে। আমি বলছি, আমাদের বাঙালিদের জন্যই এত কিছু, তাই জন্যই গালি দিচ্ছেন। আমি একদম মুখের উপরে বলেছি, দেখি চুপ হয়ে গেছে, শুধু দেখছে, কিছু বলছে না। আমি বলছি, কখনোই কোনো মানুষকে এভাবে খারাপ বলা উচিত নয়, হ্যাঁ, কোনো জাতিকেও না, কোনো ধর্মকেও না। আমাকে একবার ট্রেনে বলেছিল স্যার হুম। যে বাঙালিরা তো আগের নাম বেচে বেচে খাচ্ছে, এখনকার বাঙালিদের মধ্যে সেসব কোথায়। আমি কিছু বলিনি, হেসেছি শুধু, কিছু বলিনি। দেখো, তার মানে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমরা হয়তো মানে প্রতিবাদ করছি, কিন্তু বাস্তবে কিন্তু ওরা আমাদেরকে এই চোখে দেখে এখন। কারণ এখন যা পরিস্থিতি সব তৈরি হয়ে যাচ্ছে, মানে লোক দেখে দেখে শুনছে বা খবর টবর পড়ছে এগুলো, মানে ওরা ওই সব ভেবে ওরা ওরা তো জানে না। এবারে মানে কি বলে, মানে আগে মানুষ আমাদেরকে ভালোবাসতো বা আমাদেরকে ভালো চোখে দেখতো। কেন? কারণ একটা গুড উইল ছিল। আর এখন এই কারণে এর জন্য এখন ওই ওই ড্রাইভার
ড্রাইভার বলছে, কি অবস্থা ভাবো তাহলে। না স্যার, আমার তো উল্টো মনে হয়, আমার মনে হয় বাঙালিদের এত ট্যালেন্টের জন্য ওরা মানে হিংসার থ্রুতে এই কথাগুলো বলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। বাঙালিদের বুদ্ধিকে কাজে লাগিয়ে বাঙালিরা লাগিয়ে এত কিছু হলো হ্যাঁ, আবার এখন। সেটাই। সব জায়গায় দেখুন হ্যাঁ, বাঙালিরা স্যারকে মোটামুটি এইখানে এখন আছে মানে 12-13 জন, সবাই যা যা বলবে স্যারের কাছে সবই ঠিক, মানে আপনি পড়ান তো, শুরু করুন। একদম। চলো নেক্সট। পরের প্রশ্ন হচ্ছে, দেখো ভারতবর্ষের বৃহত্তম কাগজ কল কোথায় তৈরি হয়? মানে এটা হচ্ছে পরীক্ষায় পড়েছিল এবছর WBCS এ, বল্লারপুর। ঠিক আছে, মানে ভারতের বৃহত্তম কাগজ কল গড়ে উঠেছে কোথায়? লেখো বল্লারপুরে। দেখো এই বল্লারপুরটা কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রের বল্লারপুর হচ্ছে মানে আমাদের ভারতবর্ষের বৃহত্তম কাগজ কল। ওকে, লিখে নাও। আচ্ছা, এবার দেখো কাগজ আমাদের মানে কাগজ কিভাবে তৈরি হয় এটা তো তোমরা জানো না, বা অনেকে জানো, তবুও বলে দিচ্ছি। তো কাগজ হচ্ছে, কাগজ শিল্পের জন্য যে প্রধান কাঁচামাল সেটা হচ্ছে দু ধরনের কাঁচামাল হয়। একটা হচ্ছে মানে রাসায়নিক কাঁচামাল, হ্যাঁ, আর একটা হচ্ছে কি শিল্প, মানে এই যে কৃষিজাত বিভিন্ন ধরনের দ্রব্য, বিশেষ করে সাবাই ঘাস, তারপরে হচ্ছে আখের ছিবড়া, তারপরে হচ্ছে হ্যাঁ সাবাই ঘাস, আখের ছিবড়া, বাঁশ, তারপরে হচ্ছে ওই যে কাগজ ছেঁড়া, তারপরে হচ্ছে কি বললে ডালিয়া, কি বললো, খড়, তারপরে হচ্ছে ধরো তুষ, বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিস, মানে মানে যেগুলো সেই আমাদের ধরো প্যাপিরাস। হ্যাঁ বিভিন্ন ধরনের দ্রব্য নিয়ে হচ্ছে কলে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে ওই নরম অ্যাকচুয়ালি কাগজ শিল্পের এই যে কাঁচামালগুলো বললাম, এগুলো খুবই কম সোর্স কম। কেন? যেমন ধরো বাঁশ, এইগুলো হচ্ছে অনেক বেশি পাওয়া যায়, এগুলো ইউজ হয়। ওই সাবাই ঘাস এগুলো খুব একটা পাওয়া যায় না। তবে এই কাগজ শিল্পের জন্য সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে নরম কাঠ। তো যদি এরকম প্রশ্ন হয় যে কাগজ শিল্পের প্রধান কাঁচামালটা কি, তখন হচ্ছে নরম কাঠ বলবে। মানে নরম কাঠটা কোথায় পাওয়া যায়? স্পেশালি সরলবর্গীয় অরণ্যের কাঠগুলো এই কাগজ শিল্পের ইউজ করা হয়। তো সেই কারণে যেহেতু নরম কাঠ মানে হচ্ছে সরলবর্গীয় অঞ্চলে যে সমস্ত গাছগুলো পাওয়া যায়, পাইন, ফার, স্প্রুস ইত্যাদি, এই সমস্ত গাছগুলো কাগজ শিল্পের ক্ষেত্রে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয়। তো এই কারণে পৃথিবীর রেসপেক্টে, আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে বলছি না, সারা পৃথিবীর রেসপেক্টে বিশেষত নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলোতে, মানে রাশিয়া, আমেরিকা বা হচ্ছে এই সমস্ত দেশে কাগজ মানে সব থেকে বেশি কাগজ উৎপাদন হয়। ঠিক আছে, কেন? কারণ ওদের প্রচুর কাঁচামাল আছে, মানে মানে যে কৃষিজাত কাঁচামাল, মানে সর্বর্গীয় তো অরণ্য ওখানে তো বেশি। আমাদের এখানে কটা হিমালয় পার্বত্য অঞ্চলে ওই সমস্ত অঞ্চলে আছে, কিন্তু ওই সমস্ত দেশে প্রচুর কাঁচামাল পাওয়া যায়। সেই কারণে মানে নিউজ প্রিন্ট উৎপাদন বলো, কাগজ উৎপাদন বলো, ইত্যাদি ইত্যাদির জন্য আমেরিকা এরা প্রথম সারির দেশ। ঠিক আছে, নিউজ প্রিন্ট উৎপাদনে যেমন হচ্ছে আমেরিকা প্রথম। ঠিক আছে, তো এগুলো আবার ভেরিয়েশন হয় বিভিন্ন ক্ষেত্রে আর কি, মানে তাদের র্যাঙ্ক ভেরিয়েশন হয়। তো ভারতবর্ষের ক্ষেত্রে মহারাষ্ট্রের বল্লারপুরে সব মানে বৃহত্তম কাগজ কল গড়ে উঠেছে। এবং কাগজ উৎপাদনের দিক থেকে ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটা যদি বলা হয়, মানে কোন রাজ্যে সব থেকে বেশি কাগজ উৎপাদন হয়, সেটা হবে কি? মহারাষ্ট্র। ওকে, লিখে নাও। দেখো কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র। মানে এখানে প্রায় 71টি কাগজ কল রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার যেহেতু আমাদের এখন পরীক্ষায় প্রশ্ন খুবই ডিপে আসছে, তো ডিপে যেহেতু বিশেষ করে ভূগোলের প্রশ্নগুলো এমন এখন দিচ্ছে, মানে কেউ তো পারবেই না, মানে মেথড শুধু জিওগ্রাফির কথা বলছি না, প্রতিটা সাবজেক্টের মানে এত ডিপে প্রশ্ন আসছে। তো সেইখানে আমি আরো একটু ডিপে পড়াবো ডিপে কিরকম। এই যে ভারতবর্ষে যে বিভিন্ন মানে ফেমাস কাগজ কল, এই কাগজ কলগুলো এরকম পরীক্ষা আসে যে এটা কি জন্য বিখ্যাত বলো। তো এই কাগজ যেহেতু আমরা পড়ছি, ভারতবর্ষের যে মহারাষ্ট্রের যে কাগজ উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করেছে, কি কারণে? এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কাগজ কল রয়েছে। সেই কাগজ কলগুলোর নামগুলো কি কি, এগুলো একটু লিখে নাও। লেখো গুরুত্বপূর্ণ কাগজ কল, মহারাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ কাগজ কল লেখো। 1 নম্বর মানে কমা কমা দিয়ে লিখে যাও নাগপুর,
পুনে, প্রভানগর, বল্লারপুর, সিঙ্গালি, ওকে। আচ্ছা, এছাড়াও স্যার আর কি কি বলেন স্যার, আরেকবার বলুন। পুনে, নাগপুর, প্রভানগর, বল্লারপুর, সিঙ্গালি। ওকে। আচ্ছা, এবার দেখো কাগজ শিল্পের মানে পরের যে রাজ্যটা দ্বিতীয় স্থান অধিকার করে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। একটু লিখে নাও, কাগজ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ। এই স্থানগুলো আমাদের জানতে হবে, কারণ হচ্ছে কি এদের কাগজের জন্য আমরা পড়ছি, মানে এই প্লেসগুলো এখানে অবস্থিত, কিন্তু অন্য ক্ষেত্রে কাজ লেগে যাবে। ঠিক আছে, যেমন আমি একটা অঞ্চল বলি, বলো তো কাকিনাড়া কোথায় অবস্থিত? বলতে পারি? এই তো শ্যামনগর, জগদ্দল, কাকিনাড়া। কোথায়? পশ্চিমবঙ্গে? ওই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে, উত্তর 24 পরগনা। কাকিনাড়া উত্তর চব্বিশ, কিন্তু অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশেও একটা আছে, আরে হ্যাঁ ওটা আলাদা। জানি, সেটা তো আলাদা। হ্যাঁ, কিন্তু আপনি কোনটার কথা বলছেন কি করে জানবো? এটা ঠিক কথা। বেশিরভাগ ক্ষেত্রে পড়াচ্ছিলেন না হাওড়া হুগলি, হলে ওটাই হবে হয়তো। হ্যাঁ, কাকিনাড়া অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কুরনুল, কাকিনাড়া, নেল্লোর। শ্রীকাকুলাম বলে একটা জায়গা আছে না ওখানে? হ্যাঁ, শ্রীকাকুলাম আছে। কি কুলাম? শ্রীকাকুলাম। কোথায়? তিরুপতি। হ্যাঁ, ও তো চেন্নাই। তিরুপতি অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, চেন্নাই তো অন্ধ্রপ্রদেশ। তিরুপতি অন্ধ্রপ্রদেশ কি করে হয়? তিরুপতি হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। তিরুপতি তো তামিলনাড়ু। তিরুপতি মন্দির তামিলনাড়ু। তিরুপতি মন্দির কিন্তু জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তিরুপতি বালাজি জায়গাটা তো অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, ওকে, চলো নেক্সট লেখো। তার দ্বিতীয় স্থান কোথায় বললেন? কাগজ উৎপাদনের দ্বিতীয় স্থান অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, নেক্সট লেখো নিউজ প্রিন্ট, মানে ভারতবর্ষের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা। এটা লেখো নেপানগর। ভারতীয় অন্ধ্রপ্রদেশের কি কোনো জায়গা লিখতে হবে? না, লিখতে হবে না। ওই দু চারটি লিখে নাও, কাকিনাড়া, কুর্নুল, নেল্লোর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নেক্সট লেখো যে ভারতের প্রাচীনতম নিউজ প্রিন্ট কারখানা বা বৃহত্তম, লেখো ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম নিউজ প্রিন্ট কারখানা হচ্ছে নেপানগর। এগুলো পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে, এগুলো মানে যদি পড়তে হয় এগুলো। নামটা বললেন স্যার? নেপানগর। নেপানগরটা মধ্যপ্রদেশ। হ্যাঁ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত নেপানগর। আচ্ছা, এই যে নেপানগর, এখানে কি তৈরি হয় বলতো? এই যে অ্যাকচুয়ালি আমাদের যে টাকা, এই যে টাকার নোট। কোশ্চেনটা কি বলেন? ভারতের প্রাচীনতম নিউজ প্রিন্ট কি পেপার? হ্যাঁ, মানে নিউজ পেপার যেটা, হ্যাঁ নিউজ পেপার আমরা পড়ি, এই নিউজ পেপারের কাগজ তৈরি হয়। নিউজ প্রিন্ট কারখানা নেপানগর। ঠিক আছে, ওকে। তো কাগজটা এই পর্যন্ত থাক, শিল্পটা এই পর্যন্ত থাক। আজকের একটু মানে স্যার বলছি, ওই যে বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল কি বলেছিলেন? হুগলি শিল্পাঞ্চল। ওই হুগলিটাই বলেছিলেন? হ্যাঁ।